নমস্কার, স্বপ্ননীল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমাদের আজকের গল্প মাঝেরহাট ব্রিজে রাত 12টা। লেখক জীবন ভৌমিক। গল্প মাঝেরহাট ব্রিজে রাত 12টা। ঘটনাটা ঘটেছিল 1.5 বছর আগে। এতদিন কাউকে বলিনি, কারণ মনে মনে ভয় ছিল। এখন সেই ভয়টা কেটে গেছে। কেউ বিশ্বাস করুক আর না করুক, আসল ঘটনাটি সকলকে জানানো দরকার। তাছাড়া আমার ভয়টাই বা কী? আমি তো আর খুন করিনি। ওই জোড়া হত্যার মধ্যে তখনও পুলিশ আমার নামগন্ধ পায়নি, ভবিষ্যতেও পাবে না। এবং একথাও আমি হলফ করে বলতে পারি যে ওই জোড়া হত্যার রহস্য সমাধান পুলিশ আর কোনো দিনই করতে পারবে না। এবার তাহলে বলি, সংক্ষেপেই বলবো, কিন্তু খবরের কাগজের সেই কাটিংটা গেল কোথায়? ওই খবরের কাগজটা দিয়েই তো শুরু করব ভেবেছিলাম। এই এই তো পেয়েছি। হ্যাঁ, স্টাফ রিপোর্টার, 5ই ডিসেম্বর। গতকাল ভোরবেলা ডায়মন্ড হারবার রোডের মাঝেরহাট ব্রিজের নিচে রেল লাইনের উপর 2 ব্যক্তির মৃতদেহ পাওয়া যায়। দুজনেরই বয়স 30-এর কাছাকাছি। পুলিশের সন্দেহ যে ব্রিজের ওপর থেকে ওদের নিচে ফেলে দেওয়া হয়েছিল, কিন্তু মৃত্যুর কারণ সম্পর্কে কিছু বলা সম্ভব হয়নি। মাঝেরহাট স্টেশনের ওই রেল লাইন দিয়ে গত রাত্রে 11টা 48 গাড়ি গেছে। তখন ওখানে মৃতদেহ দুটি ছিল না। পরদিন সকালের ফার্স্ট ট্রেনে যাওয়ার আগেই ওই মৃতদেহ একজনের নজরে পড়ে। রাত 12টার পর এই হত্যাকাণ্ড ঘটেছে বলে পুলিশের অনুমান। তাদের মতে ওই ব্রিজ যতখানি উঁচু, তাতে সেখান থেকে কাউকে ফেলে দিলে এত অল্প সময়ের মধ্যে মৃত্যু হওয়ার কথা নয়। মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কেউ এখনও গ্রেপ্তার হয়নি। জোর তল্লাশি চলছে। জানা গেছে ওই 2 ব্যক্তি দক্ষিণ শহরতলির একটি বস্তির বাসিন্দা ছিল এবং একজনের নাম ছিনতাইকারী হিসেবে পুলিশের খাতায় ইতিমধ্যেই রয়েছে। খবরের কাগজ থেকে খবরের এই অংশটুকু কেটে আমি সেদিন খুব যত্ন করে রেখে দিয়েছিলাম। ঘটনাটি আমার চোখের সামনে পরিষ্কার ভেসে উঠেছে। আমি খড়গপুরে রেল কোম্পানিতে চাকরি করি। সেখানে আমার কোয়ার্টার্স। অফিসের কাজে মাঝে মধ্যে আমাকে কলকাতায় 2-3 দিনের জন্য আসতে হয়। কলকাতায় এলে আমি বেহালায় দিদির বাড়িতে থাকি। সেদিন শিয়ালদা রেল অফিসের কাজ সেরে আমি দেখলাম রাত 10টা বেজে গেছে। ডিসেম্বরের শীত। আধ ঘন্টা বেহালায় বাসের জন্য দাঁড়িয়ে থেকে ভাবলাম যে বাসের অপেক্ষায় আর না থেকে শিয়ালদা থেকে লাস্ট ট্রেনে মাঝেরহাট স্টেশনে চলে যাওয়াই ভালো। তা না হলে শেষে হয়তো ফিরতেই পারবো না। মাত্র 2টি তো স্টেশন, 11টার মধ্যে পৌঁছে যাব। মাঝেরহাট থেকে বাস বা ট্রাম না পেলেও আধ ঘন্টা হেঁটেই বেহালা পৌঁছে যাওয়া যাবে। এর আগে শিয়ালদা থেকে মাঝেরহাট স্টেশন হয়ে বেহালার আরও 3-4 বার আমি ফিরেছি। অবশ্য এত রাতে নয়। বেশি রাতে মাঝেরহাটে ব্রিজ খুব একটা নিরাপদ নয় বলে শুনেছিলাম। শীতকালের রাত 11টা, রাস্তাঘাট নির্জন না হলেও নির্জন হয়ে পড়ে। তবু সব দিক ভেবেই ট্রেনেই ফিরছিলাম। ট্রেনের সব কামরা প্রায় ফাঁকা। আমাদের কামরায় 5-7 জন যাত্রী। সন্ধ্যে থেকেই আকাশে কিছু কালো মেঘ ছিল। খুব ঠান্ডা হাওয়া, শীতটাও বেশ পড়েছিল। তার ওপর বৃষ্টি শুরু হলো। কালীঘাট স্টেশনে আসার আগেই যখন বৃষ্টি এলো, ভাবলাম বাঁচা গেল। আর তো মাত্র একটা স্টেশন, 5-6 মিনিটের ব্যাপার। কিন্তু কপালে দুর্ভোগ থাকলে খণ্ডা বেঁকে কালীঘাট স্টেশনের কাছাকাছি এসে আমাদের গাড়ি থেমে গেল। হয়তো সিগন্যাল পাইনি। 2-1 মিনিটের মধ্যেই ছাড়বে। কিন্তু মিনিট 10 পর একজন বাইরে উকি দিয়ে বলল, সিগন্যাল তো রয়েছে, কি হলো বলুন তো? কি করে বলি বলুন? আপনিও যেখানে আমরাও সেখানে, এই সব কথাবার্তা। একজন বললে, চেন টেনেছে বোধ হয়। আমাদের কম্পার্টমেন্টের 4 জন নামবে কালীঘাটে, একজন মাঝেরহাটে। ইতিমধ্যে ঘড়িতে 11টা 10। আমি মনে মনে অস্থির হয়ে উঠলাম। এই সময় বাইরে তাকিয়ে দেখি
2-3 জন লোক গাড়ি থেকে নেমে ছুটতে ছুটতে গাড়ির পেছন দিকে যাচ্ছে। জিজ্ঞাসা করলাম, কি হলো মশাই? বললে, অ্যাক্সিডেন্ট হয়েছে, গাড়ি থেকে একজন পড়ে গেছে। যাদের কালীঘাটে নামার কথা তারা 4জন এই সময় লাফিয়ে গাড়ি থেকে নেমে গেল, কারণ লাইন ধরে মিনিট 5-7 হাঁটলেই স্টেশন। ট্রেন কতক্ষণ আটকে থাকবে কে জানে। আমরা কামরায় তখন মাত্র 2জন যাত্রী, আমি আর এক ভদ্রলোক। সেই ভদ্রলোক বললেন, কি আশ্চর্য ব্যাপার মশাই, ফাঁকা গাড়ি থেকে লোক পড়ে যায় কি করে? আমি বললাম, তাই তো ভাবছি। আসলে আমি তখন ভাবছিলাম, রাত 11:30 বাজে, দুর্যোগের রাত, মাঝেরহাটে নেমে যদি একজনও সঙ্গী না পাই তাহলে তো একটু গা ছমছম করবেই। এই কথা ভাবতে ভাবতে ঠান্ডার মধ্যেও ঘামে আমার কপাল ভিজে উঠল। 11:45টার সময় দেখলাম যে 3জন লোক গাড়ির লেজের দিকে গিয়েছিল তারা ফিরে আসছে। তাদের কাছে জানা গেল যে চলন্ত গাড়ির খোলা দরজা দিয়ে খুব ঠান্ডা হাওয়া আসছিল বলে ওদের কামরায় একজন যাত্রী দরজাটা বন্ধ করতে গিয়ে টাল সামলাতে না পেরে গাড়ি থেকে পড়ে। সঙ্গে সঙ্গে চেন টানা হয়েছে, লোকটা মারা গেছে, তার সঙ্গে কেউ ছিল না। যাই হোক, দুর্ঘটনার বলি, মৃতদেহটিকে গাড়িতে উঠিয়ে নিয়ে গার্ড সাহেব গাড়ি ছাড়লেন। মাঝেরহাট স্টেশনে যখন গাড়ি এলো আমার ঘড়িতে তখন 11:50। বৃষ্টি তখন নেই, কনকনে ঠান্ডা, একটা এলোমেলো বাতাস চারদিকে দাপাদাপি করছে। প্ল্যাটফর্মে নেমে আমি সামনে পেছনে তাকিয়ে দেখি মাঝেরহাট স্টেশনে আমি ছাড়া অন্য কেউ নামেনি। এমনিতেই ছোট স্টেশন, সকালে বিকেলে কিছু ভিড় হয়, এত রাতে এই স্টেশনে যাত্রী কে থাকবে? কিন্তু না, একজন নেমেছে, আমার সামনের কামরা থেকেই বোধহয় নেমেছে, আমি খেয়াল করিনি। ভয়ের মধ্যে এবার একটু ভরসা পেলাম। গায়ে মাথায় চাদর, পরনে ধুতি, লোকটা কোনো দিকে না তাকিয়ে সোজা হেঁটে চলেছে, আমি তার পেছন পেছন। ও দাদা, ও দাদা, শুনছেন? দুবার ডাকলাম, শুনতে পাইনি। সিঁড়ির কয়েক ধাপ ওপরে উঠে না ডাকতেই লোকটি ফিরে তাকালো নিচের দিকে, আমার দিকে। হাওয়ায় তার চাদর উড়ছে, চাদরের ভেতর থেকে লোকটাকে দেখাই যাচ্ছে না। লোকটি আমার দিকে একবার ঘুরে কিছু না বলে বাকি কয়েক ধাপ সিঁড়ি বেয়ে ব্রিজের ওপর গিয়ে দাঁড়ালো। রাত 12টার মাঝেরহাট ব্রিজ একেবারে জনশূন্য। এমনকি যে 2-4জন ভিখারি ব্রিজের ফুটপাতে রাত কাটায় তারাও আজ দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য অন্যত্র আশ্রয় নিয়েছে। মাঝে মাঝে মাল বোঝাই কয়েকটি লরি ট্রাক ব্রিজ কাঁপিয়ে চলে যাচ্ছে, হাওয়ার শব্দ ছাড়া অন্য কোনো শব্দ নেই। ব্রিজের ওপর এসে আমি লোকটিকে জিজ্ঞেস করলাম, আপনি কোন দিকে যাবেন? সে বললে, নিউ আলিপুরের দিকে। আমি বললাম, তবে তো ভালোই হলো, আমি বেহালা যাব, চলুন একসঙ্গে যাওয়া যাক। ট্রাম বাস তো বন্ধ হয়ে গেছে। লোকটা একটু ইতস্তত করে বলল, চলুন। ব্রিজের রাস্তা ক্রস করে আমরা বাঁদিকের ফুটপাতে উঠলাম, আর সেই সময় অতর্কিতে কোথা থেকে 2জন লোক আমাদের সামনে এসে দাঁড়ালো। তাদের একজনের হাতে ছুরি। তারা বললে, টাকা পয়সা, ঘড়ি, আংটি যা আছে চটপট দিয়ে দিন। আমি ভয়ে কাঁপতে লাগলাম। আমার হাতে দামি ঘড়ি আছে, পাথর বসানো সোনার আংটি আছে, পকেটে গোটা 40 টাকা আছে। পকেট হাতড়ে কোনো মতে টাকাটা বের করছি, এমন সময় দুর্বৃত্তরা আমার সঙ্গী লোকটিকে বলল, চাদরের নিচে লুকিয়ে রাখা হচ্ছে, বের করুন, নয়তো খতম করে দেবো। লোকটি তখন চাদরের ভেতর থেকে একটা বড় প্যাকেট বের করে আমার হাতে দিল এবং এক অবিশ্বাস্য ক্ষিপ্রতায় দুর্বৃত্ত 2জনের গলা টিপে ধরে রেলিং ব্রিজের ওপর ঠেলে নিয়ে চলে গেল। একজন দুর্বৃত্ত ছুরি চালালো, কিন্তু লোকটির গায়ে লাগলো না। আমি ভয়ে দৌড়ে পালাতে গেলাম, কিন্তু আমার হাত পা এমন কাঁপছিল যে আমি এগোতে পারলাম না। তাকিয়ে দেখি 2জন দুর্বৃত্তই মাটিতে পড়ে আছে। লোকটি একে একে 2জনকে তুলে রেলিংয়ের ওপর দিয়ে ব্রিজের নিচে ফেলে দিল। সমস্ত ঘটনা আমার কাছে স্বপ্ন বলে মনে হচ্ছিল। কোনো মানুষের যে এত সাহস এবং শক্তি থাকতে পারে তা আমার কল্পনার বাইরে ছিল। লোকটি আমার কাছে এসে বলল, দিন আমার প্যাকেট, চলুন। যেন কিছুই হয়নি। এদিকে আমার গলা শুকিয়ে কাঠ,
আমি কোনো কথা বলতে পারছি না। শেষে কি খুনের দায়ে পড়ব নাকি? লোকটি যেন আমার মনের কথা শুনতে পেল, বলল, আপনার কোনো ভয় নেই। আমরা দুজনে মাঝেরহাট ব্রিজ ছেড়ে ডায়মন্ড হারবার রোড ধরছি। কিছুক্ষণ পরে লোকটি আপন মনে বলল, এই প্যাকেটটি খড়গপুরে পৌঁছে দেওয়া খুব দরকার। উৎসুক হয়ে বলি, খড়গপুরে আপনার কে আছে? আমি তো খড়গপুরে থাকি। চলতে চলতে সে বলল, যাক, নিশ্চিন্ত হওয়া গেল। আমিও খড়গপুরেই থাকি, ব্যবসা আছে। নিউ আলিপুরে আত্মীয়ের বাড়ি এসেছিলাম। আমার এক প্রতিবেশীর মেয়ের বিয়ে, নিজের মেয়ের মতোই। ওই বেনারসিখানা তার জন্যে কিনেছি, কিন্তু আমার পক্ষে এখন খড়গপুর ফিরে যাওয়া তো সম্ভব হবে না। অথচ এই শাড়িখানা কালকেই পৌঁছানো চাই, পরশু মেয়েটির বিয়ে। একদমে কথাগুলো বলে লোকটি থামল। আমার মাথা ঝিমঝিম করছিল, তার কথাগুলো যেন অনেক দূর থেকে ভেসে আসছিল। আমরা ইতিমধ্যেই নিউ আলিপুরের রাস্তার কাছে এসে গেছি। হঠাৎ সে কর্কশ গলায় বলল, প্যাকেটটা ধরুন, আমার নাম করে কালকেই ঠিকমতো পৌঁছে দেবেন। ঠিকানা লিখে নিন, আর আমার নামটাও। সমস্ত ব্যাপারটা আমার কাছে রহস্যজনক হয়ে উঠেছিল। আজকালকার দিনে যতই অসুবিধে থাক, একটা সম্পূর্ণ অচেনা লোকের হাতে কেউ 300-400 টাকার জিনিস দিয়ে দেয়, কিন্তু তার কথা অমান্য করার বা তাকে আর কিছু জিজ্ঞেস করার সাহস আমার ছিল না। আমি কোনোক্রমে বাড়ি পৌঁছতে পারলে বাঁচি। লাইট পোস্টের নিচে দাঁড়িয়ে পকেট থেকে কলম বের করে কাপড়ের প্যাকেটটার উপর আমি ঠিকানা লিখে নিলাম, এবং লোকটির নামটিও। তারপর মুখ তুলে তাকিয়ে দেখি মানুষটি নিউ আলিপুরের রাস্তায় না ঢুকে আবার মাঝেরহাট ব্রিজের দিকে ফিরে চলেছে। আশ্চর্য! আমি এক মুহূর্তে ওখানে না দাঁড়িয়ে প্রায় ছুটতে ছুটতে বাড়ি চলে এলাম। দিদি দরজা খুলে দিল। আমাকে দেখে বলল, কি হয়েছে তোর? এ কি চেহারা হয়েছে? এত রাত হলো কেন? আমি শুধু বললাম, বাইরে তো খুব দুর্যোগ। পরদিন সকালে খবরের কাগজে প্রথম পৃষ্ঠায় দেখেছিলাম মাঝেরহাট ব্রিজে জোড়া খুনের সংবাদ বড় বড় করে ছাপা হয়েছে, এবং অন্য পৃষ্ঠায় ছোট করে একটা পথ দুর্ঘটনার সংবাদ। কাগজ থেকে আমি দুটো সংবাদের অংশই সযত্নে কেটে রেখেছিলাম। পথ দুর্ঘটনা শীর্ষক সংবাদে কালীঘাট স্টেশনের কাছে চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে মৃত খড়গপুর নিবাসী যার নাম কাগজে ছাপা হয়েছিল, সেই নামটি তারই নির্দেশে আমি লিখে নিয়েছিলাম। আমি আর ভাবতে পারছি না। সকালের ট্রেনেই আমি খড়গপুর ফিরে গিয়েছিলাম। বেনারসির প্যাকেটটার উপর ঠিকানা লেখা বাড়ি খুঁজে যখন সেখানে পৌঁছেছি, তখন বিয়েবাড়ির কোনো হইচই ছিল না। চারিদিকে একটা শোকের ছায়া, পাশের একটা বাড়ি থেকে কান্নার শব্দ। বুঝতে পারলাম দুর্ঘটনার খবর পৌঁছে গেছে। লোকটির নাম করে বেনারসি শাড়ির প্যাকেটটি যথাস্থানে দিতেই সমস্ত বাড়িটা যেন কান্নায় ভেঙে পড়ল। আশপাশে বাড়ি থেকে লোকজন এলো। আমি আর এক মুহূর্ত সেখানে দাঁড়াইনি, কারণ আমি জানতাম যে আমাকে নানা রকম কথা জিজ্ঞাসা করা হবে, এবং এও জানতাম যে ওই লোকটি ট্রেনে কাটা পড়ার 1 ঘন্টা পর মাঝেরহাট ব্রিজের রাত 12টার কাহিনীর একটি বর্ণও কেউ বিশ্বাস করবে না। আমাকে ভুল বুঝবে, আমি নতুন ঝামেলায় পড়ে যাব। এখানেই গল্পটি শেষ। গল্পটি কেমন লাগলো আপনারা আমাদের কমেন্টে জানাবেন। আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।